সো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি সুন্দরবন। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি। ঝড়খালি হচ্ছে গিয়ে আপনার টাইগার রিজার্ভ একটা এরিয়া, যেখানে ও মানে যারা বৃদ্ধ টাইগার হয়, মানে বাঘ যারা, তাদেরকে ওখানে রাখা হয়। আর ওখানে তোমার কুমিরও দেখতে পাওয়া যায়। আর ওখানে একটা অভয়ারণ্য রয়েছে, আর ওখানে হরিণ টরিণও রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো। তো চলো সবাই মিলে দেখা যাক ওখানে গিয়ে কী কী দেখা যায়। আমি রাস্তায় ছোটো ছোটো ক্লিপ বানাতে থাকবো, সো দ্যাট ওখানে গিয়ে আমরা পুরো জায়গাটা অনুভব করতে পারি। আমি রাস্তার বেশি ভিডিও বানাবো না, মেইন লোকেশনগুলো ভিডিও বানাবো। আর যদি পারি তো ওখান থেকে আরও কিছু স্পট আছে যেগুলো ঘোরার মতো, সেগুলো আমি ঘুরে দেখাবো। ঠিক আছে, চলো লেটস সি ওখানে পৌঁছে আমরা আবার দেখতে পাবো। তো চলো শুরু করা যাক। আজকে রোড যেটা দেখিয়েছে সেটা গড়িয়া হয়ে ওখান থেকে একটা ফ্লাইওভার আছে, যেখান থেকে আমরা যাব সেই বাসন্তী হাইওয়ের উপর দিয়েই। তো এদিকে রাস্তাটা নতুন রাস্তা, যেভাবে রুট দেখাচ্ছে আমি আজকে চেষ্টা করবো সেইভাবে যাওয়ার জন্য। আরও শর্টকাটস রয়েছে। আগের দিন আমরা গেছিলাম সায়েন্স সিটি হয়ে, সেখান থেকেও বাসন্তী হাইওয়ে পাওয়া যায়। তা আজকে এই রুটটা দেখি, এখানে যেরকমভাবে দেখাচ্ছে ম্যাপে সেইভাবে আমরা যাব। ওভাবে ম্যাপে গেলে হয়তো আমাদের আরেকটু বেটার রাস্তা পাওয়া যাবে। শর্টকাটস মেরে মেরে যাব, আর বেশিক্ষণ দেখতে থাকো, ঠিক আছে? এটা হলো নেতাজি নগর মোড়। এখান দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা নাকতলা দিয়ে বেরোনো যায়। যারা এই এরিয়াতে থাকে তাদের জানা, আর যারা না জানে তারা দেখে নাও। এগুলো শর্টকাটসগুলো ইউজ করে আমরা যাচ্ছি, যাতে গড়িয়া অবধি উঠে সেখান থেকে আবার আমি ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট রাস্তাগুলো আছে সেগুলোকে আমি সবকটাই দেখাবো, ঠিক আছে? গেলে অনেক শর্টকাটসই রয়েছে ভিতর দিয়ে, নাকতলার ভিতর দিয়ে বেরিয়ে যাওয়া যেত। বাট রোড কন্ডিশনসের উপরে যেভাবে ম্যাপস দেখাচ্ছে সেভাবে যাই, দেখা যাক কীরকম হয়। আমার কোনো তাড়াহুড়া নেই যাওয়ার, টাইম মতোই পৌঁছাবো। মোটামুটি যা গুগলে টাইম দেখাচ্ছে অলমোস্ট 4 ঘন্টা মতো দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, ঠিক আছে? চলো আবার একটা ইম্পর্টেন্ট মোড়ে দেখা হচ্ছে। এটা নতুন রাস্তা আমার জন্য পুরোপুরি। আচ্ছা, আমরা ব্রিজ না ধরে ব্রিজের তল দিয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ব্রিজটা ধরলে যদিও ভালো হতো, আমি জানি না কেন এই রাস্তা দিয়ে দেখিয়েছে। এটা ব্রিজটা দিয়ে দিলেই তো ভালো হতো, বাজে রাস্তা দেখিয়েছে এটা একটা। এই সময় পুরো রাস্তায় ভিড় এখানে। ওইদিকে রাস্তাটা কেন দেখালো না বুঝতে পারছি না, খুব বাজে রাস্তা এটা। এদিকে বাজার বসে গেছে, আর এদিকে ব্রিজ উপর দিয়ে আরামসে বেরিয়ে যাওয়া যেত ব্রিজ ধরে। ভেরি ব্যাড। চলুন বন্ধ করলাম, আবার ভালো রাস্তা আসলে মিট করছি। এদিক দিয়ে কেউ আসবেন না, এই রাস্তাটা ব্রিজের উপর দিয়ে আসলে ভালো, নিচের দিয়ে আসবেন না। নিচের দিয়ে রাস্তায় সবসময় ভিড় থাকছে।
দেখতে পাচ্ছি ব্রিজের রাস্তাটাই বেটার। নরেন্দ্রপুর, বারুইপুর, পদ্মপুকুর রাস্তা এখান থেকে ব্রিজের এখান থেকে এসে জয়েন হয়ে গেল। চলুন ফাইনালি এখানে পৌঁছে গেছি। এই রাস্তাটা ভালো আছে, খুব সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে আসতে পারেন। মোটামুটি ভালো স্পিডেই গাড়ি চলছে সব। এই রাস্তাটা ভালো, হয়তো আমি ভুলও হতে পারি, ভিতর দিয়ে রাস্তাটা হয়তো এই রাস্তায় তুলছে, তো ঠিক আছে, চলবে। এটা আমার ফার্স্ট টাইম এদিকে যাওয়া, তো মেবি আই ওয়াজ রং। সো চলুন এখান থেকে দেখা যাক। এই রাস্তাটা কিন্তু দারুণ দারুণ রাস্তা। দেখুন চারিদিকে গাছ কী সুন্দর, আর এবং ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই আলো আধারিটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর রাস্তা। আর এটা ওয়ান ওয়ে, একদিকে ভালো হয়েছে, এটা ওয়ান ওয়ে, তো আরামসে যাওয়া যাবে। আর প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা বুঝতে পারিনি এরকম ঠান্ডা হবে। ভাই রাস্তা তো মাখন, জাস্ট মাখন রাস্তা, চালিয়েও মস্তি আছে। আর প্রচুর বাঘ, বেশি জোরে চালাবেন না কেউ, আর হেভি লাগছে চালিয়ে রাস্তাটা। অনেকদিন পর এতটা ভালো ভিতরের রাস্তা, একটা রাস্তা এত সুন্দর ভালো রাস্তা পাওয়া গেল। দারুণ রাস্তা, দারুণ। রাস্তাটা দেখুন, বাহ, দুর্দান্ত রাস্তা। আমার কাছে প্রথম এতদিন পরে একটা এরকম গ্রিনারিওয়ালা রাস্তায় এসেছি, তো মানে দিল খুশ হয়ে গেছে। আর সকালবেলার এই যে ডিউটা, এই ডিউটার জন্য আরও ভালো লাগছে। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত।
আমি চলে এসেছি ঝড়ে জলে জঙ্গলে যে রিসর্টটা আছে তার সামনেই আপনার তোমার আমাদের গন্তব্যস্থল। আমি পরে এখানে একবার আসবো। অ্যান্ড নাও শুরু করা যাক, ভিতরে কতটা রাস্তা দেখা যাক। এই হচ্ছে ঢোকার রাস্তা। সবাই মোটামুটি যারা ঘুরতে এসছে সবাই এখান থেকেই যাতায়াত করছে। মোটামুটি সবই কিছুই পাওয়া যায়, যারা ঘুরতে আসবে সবাই ঘুরতে আসতে পারে এখানে। 1 মিনিটের ডিস্টেন্স এখান থেকে বললো সবাই। চলুন দেখা যাক। ওই সামনে গেট, দেখা যাক বাঘ মামার দেখা পাওয়া যায় কিনা। চলে এসছি আমরা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি। চলো দেখা যাক। সেই গেট, চলুন ভিতরে প্রবেশ করা যাক, দেখি কি কি দেখা যায় আজকে। মোটামুটি সবাই আসতে পারেন এখানে। সামনে একটা রিসর্টটা রয়েছে, সেটা খুব ফেমাস রিসর্ট। আশা করি আপনারা এখানে আসতে পারেন। যাই ভিতরে যাই, ভিতরটাও খুব সুন্দর। আর আমি চেষ্টা করবো মোটামুটি পুরো জায়গাটাই ঘুরে আপনাদের দেখানোর। দেখুন সামনেটা খুব নিস্তব্ধ জায়গা, এখানে আসা যায়, খুব সুন্দর জায়গা। এই একটা সুন্দর এরিয়া করে রেখেছে এটা। এখানে মোটামুটি খাবার দাবার নেই, ঝঞ্ঝাট নেই, আরামসে আসতে পারেন খাওয়া দাওয়া করার জন্য। চলুন গন্তব্যস্থলে যাওয়া যাক। চারিদিকে প্রচুর ইনফরমেশন রয়েছে। crabs and mollusks of Sundarban, blue flater crab, Domusa flater crab, hermit crab, mangrove mud crab, horseshoe crab, red-footed crab, red ghost crab, yellow-footed crab and telescope snail. চলুন সামনেটা দেখা যাক। সামনে একটা যা আমি মোটামুটি দেখেছি উদ্যান। এখানে একটা সুন্দর পুকুরের মাঝখানে এরা এখানকার লোকজন যেভাবে কাজ করে তার একখানা ছোট একটা মিনিয়েচার ফর্ম বানানোর চেষ্টা করেছে। এটা হলো পিক্টোরিয়াল সিরিজ অফ টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ, ট্রান্সপোর্টেশন অফ ট্র্যাপ কেজ, সেটিংস অফ ট্র্যাপ কেজ, ট্রান্সপোর্টেশন অফ ট্র্যাপ কেজ, হেলথ চেক আপ, রিলিজ অফ নেচার টুয়ার্ডস হ্যাবিট্যাট অ্যান্ড ব্যাক টু হ্যাবিট্যাট। তো এখানে যা আমি শুনেছি, যত মানে যারা টাইগার যেগুলো অসুস্থ হয়ে পড়ে বা কোনোভাবে চোট পেয়েছে বা যাদেরকে ধরে আনা হয় এখানে রাখা হয় আর তাদের শুশ্রূষা করা। ভিতরে প্রচুর ক্রোকোডাইলও আছে যা শুনেছি। এই হলো নিয়মাবলী, দেখে নিন। ডোজ অ্যান্ড ডোন্টস, কী করবেন কী করবেন না। সেটা টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটলাম। এই হলো গিয়ে টিকিট, একজনের জন্য 30 টাকা করে টিকিট, দেখতে পাচ্ছেন। চলুন ঢোকা যাক। হ্যাঁ, সেটা হচ্ছে বাচ্চাদের উদ্যান যাকে বলে, ম্যাঙ্গ্রোভ সুন্দরবন। চারিদিকে প্রচুর ইনফরমেশন দিয়ে রেখে দিয়েছে, একদম অপোজিট বোঝা যাচ্ছে না। আমি জানি না কতদূর কি বোঝা যাচ্ছে। এটা খুব সুন্দর জায়গা। এটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে
যে ফ্লাওয়ারগুলো হয় সেগুলোর এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, দেখতে পারেন ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। প্রচুর ফুল হয় এখানে ভিতরে। এই ইনফরমেশন, সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর বেঙ্গল টাইগার, এখানে সব কুমিরগুলো রয়েছে পাশে যেটা দেখালাম। আর এখানে অল বার্ডসের ইনফরমেশন দেওয়া আছে। চলুন সামনে দিয়ে দেখবো, ওইখানে একটা ভিউটা দেখে বুঝতে পারবেন। দেখুন সাইড দিয়ে দেখলাম তো, এবার দেখুন এখান থেকে কীরকম লাগে। দেখুন, বলতে পারো না কতদূর বোঝা যাচ্ছে, আমি তাও ভিডিওতে তোলার চেষ্টা করব। ও দেখুন সাহস কি পাখিটার। পাখিটার সাহস বলা যায়, গিয়ে বসেছিল দেখুন, বুঝতে পারছেন? ডেঞ্জারাস, বিশাল বড় সাইজ, কিন্তু এখান থেকে অতটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড় সাইজ এটার। এবারে হয়তো ক্যামেরা একটু বুঝলেও বুঝতে পারেন, আমি চেষ্টা করছি, আমি পরে ফুটেজগুলো দিয়ে দেবো। বলা যায় গিয়ে বসেছিল দেখুন, বুঝতে পারছেন? ডেঞ্জারাস, বিশাল বড় সাইজ, কিন্তু এখান থেকে অতটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট বিশাল বড় সাইজ এটার। এবারে হয়তো ক্যামেরা একটু বুঝলেও বুঝতে পারেন, আমি চেষ্টা করছি, আমি পরে ফুটেজগুলো দিয়ে দেবো। বাট বিশাল বড় আকার এটার, বিশাল বড় সল্ট ওয়াটার ক্রোকোডাইল এটা। সব একটুখানি জুম করে নিই, দেখুন এবার দেখুন, এবার দেখুন 5x জুমে এটা অনেকটাই দূরে থাকবে, নাহলে সেন্সের থেকে অনেকটা ডিস্টেন্সে থাকবে। দেখুন, বুঝতেই পারছেন। চলুন দেখা। এখানে অফিসিয়াল বার্ডস অফ স্টেট ইউনিয়ন টেরিটরি, এখানে প্রচুর বার্ডস আসে। তো আন্ধ্রপ্রদেশের থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, সব জায়গা থেকেই আসে। এখানে প্রচুর পাখিরা উড়ে আসে, বিকজ এটা একটা অরণ্য এরিয়া, তো সেই জন্য এখানটায় সব দেখতে পারবেন। দেখুন, আই থিঙ্ক বুঝতেই পারছেন। আরেকটা শুয়ে রয়েছে এখানে, একটা জুম করছি। আর ওইখানে হচ্ছে বাঘ ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, চকলেট কালারের পিয়ে গিয়েছে। ও মাই গুডনেস, বাচ্চাটা চরম শো দিচ্ছে রে। এদিকে এদিকে চলো, কুমির আর বাঘ একসঙ্গে দেখা গেল, দারুণ। এই দেখুন হাঁ করে শুয়ে রয়েছে। এই দেখুন হাঁ করে শুয়ে রয়েছে। দাদা চেল্লালে কিন্তু ভিতর ঢুকে যাবে, আরামসে দেখুন, নাহলে কিছুই দেখতে হবে না, ভিতর ঢুকে গেলে কিছু দেখা যাবে না। এই হলো ঘোরার জায়গা সবার। দেখুন প্রচুর প্রচুর টুরিস্টরা এসছে আজকে। এটা হচ্ছে বাঘের থাকার জায়গা মেনলি, যা ভিতর থেকে বেরোয়। যদি দেখা যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। ওই আরেকটা কুমির ওখানটায়, ওটার আমি ফুটেজ নিচ্ছি। সব রোদে উঠে শুয়ে রয়েছে। ভাই একটা সামনে দে যাতে দেখা যায়। এই দেখুন, আমি হয়তো অ্যাকশন ক্যামে আসবে না, প্লিজ দেখুন, বেটা রোদ পোহাচ্ছে সুন্দর, পুরো বডি হোয়াইট হয়ে গেছে ওর, দেখতে পাচ্ছেন? বাঘটা কোথায় গেল? বাঘটাকে খুঁজতে হবে এবারে, পালিয়ে গেছে ওইদিকে। চলুন দেখা যাক এদিকে আর কি দেখা যায়। দেখুন আনন্দে শুয়ে আছে সব, এই দিক থেকে তো আসা। এবার দেখুন সামনে, ও মাই গড, এ ভদ্রলোক তো সামনেই শুয়ে আছে,
দেখুন সাইজ, এখানে দেখুন হা করে শুয়ে আছে। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি, কি সুন্দর হা করে আছে। এই প্রচুর লোক আসছে, তার আগে আমি একটুখানি তুলে নিই। এই দেখুন, বুঝতে পারছেন? এবার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখুন লাকিলি আমরা সামনেই পেয়ে গেছি। তো বুঝতেই পারছেন এখানে কি অবস্থা। এখানে কুমিরটা রয়েছে শুয়ে, সব এখানে দেখার জন্য বেশ লাফালাফি শুরু করে দিয়েছে। তো সামনাসামনি এরকম কুমির দেখা খুব কিন্তু একটা খুব ভালো অনুভব। চলুন আরেকবার দেখা যাক। আর এই দিকটায় বেশি কিছু পেলাম না আমি, তাও আমি দেখে আসি, চলুন একবার ঘুরে আসি। নাহলে ওই ভদ্রলোক তো শুয়েই থাকবে, ভদ্রলোককে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা একটু আগে থেকে দেখে আসি, যদি আগে কিছু পাওয়া যায় আর নতুন জিনিস। অনেকটা বড় জায়গায় ঘোরার জন্য, সো ঘুরেই দেখব। এখানে কিছু কিছু নতুন জন্তুর এখানে খোঁজ দেওয়া হয়েছে। গোল্ডেন জ্যাকেল, এশিয়ান পাম কিভেট, এশিয়ান স্মল লাউটার, এগুলো এখানে আছে কিনা জানি না, বাট এখানে দিয়ে তো রেখেছে। এদিকে ঢোকা নিষিদ্ধ। ওকে, সো ওখানে বাঘটা শুয়ে রয়েছে, কি মোবাইল দিয়ে তোলার চেষ্টা করি। এই হলো বাঘ শুয়ে রয়েছে, যদি কিছু ঘুরে তাহলে দেখা যাবে। সো দেখে নেওয়া যাক, শুয়ে আছে, যতটা কাছে যাওয়া সম্ভব সামনে থেকে দেখাই। দেখতে পাচ্ছ, ক্যামেরা দিয়েও তুলি। এই যে শুয়ে রয়েছে, এটা খুব একটা বড় নয়, স্ট্যান্ডার্ড সাইজ। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওই একটা গোসাপ পাওয়া গেছে এখানে, খুব সুন্দর। এসে এও রোদ পাচ্ছে, দেখুন। জানে এখানে দেখে নিন সবাই। না, এও উঠতেও পারবে না। খুব বড় এলাকা এটা। সো দেখুন, চারিদিকে প্রচুর, বিশাল বড় এরিয়া এটা। আর এদের জন্য ঠিকই আছে, নাহলে বাঘগুলোকে রাখবে কী করে? বন্য প্রাণীকে রেখেছে, তার জন্য তো জায়গা দিতেই হবে। এখানে কিছু আছে, এই তো কাকা শুয়ে রয়েছে। বাপ, কাকা এখানে শুয়ে আছে, তো হা করে শুয়ে আছে, হা করে। সো এর একটা ভালো অ্যাঙ্গেল নিয়ে নিই। দেখুন, হোয়াট এ বিউটি। চোখের সামনে একদম এরকম করে দেখা কি সবসময় পাওয়া যায়? দেখুন, লাভলি লাভলি। এই কাকা, এদিক টাকা, বিশাল বড়।
কুমির অ্যান্ড মি, চলুন একটা দেখা যাক। কুমিরগুলো ভালো, একদম কেজের সাইডে চলে আসছে। দেখি তো কুমির অ্যান্ড মি হয় কিনা, আমি জানি না দেখা যাবে কিনা, কতদূর হয়তো দেখা যাচ্ছে। দেখুন কুমিরটাকে, কুমির অ্যান্ড মি। আশাটা সার্থক হলো আজকে, সবই দেখতে পাচ্ছি আজকে, দারুণ। বাঘও দেখা হলো, কুমিরও দেখা হলো, সবই দেখা হলো। তাহলে চলুন নেক্সট গন্তব্যস্থলে, এখানে অনেকগুলো স্পট আছে ঘোরার মতো, তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বা দারুণ জায়গা, আসুন টাইম নিয়ে আসুন, খুব সুন্দর জায়গা, এখানে থাকার জায়গা ফাঁকাও রয়েছে, সব প্ল্যান করে আসুন, খুব ভালো লাগবে। চলুন দেখা হচ্ছে নেক্সট স্পটে, টাটা, বাই বাই। আচ্ছা, এখানে ঈগল আছে, এখানে ঈগল আছে, দেখুন ঈগল উড়ে বেড়াচ্ছে, ওই যে হোয়াইট নেক ঈগল যেগুলোকে বলে সেগুলো রয়েছে। এখানে নর্মাল ঈগল রয়েছে, এখানে দেখুন, দেখতে যদি পান এখানে রয়েছে ঈগল, ওইদিকে হোয়াইট নেকটা রয়েছে, এখানে অনেকগুলোই রয়েছে চারিদিকে। এদিকে পিকক্সও আছে আমি শুনেছি, আমি কিছু ছবি তোলার চেষ্টা করছি, যদি পাই তো আমি দেখাবো। এই হচ্ছে ঈগল, এই দেখুন, দেখতে পাচ্ছেন ঈগল, ভিডিওগুলো আমি পরে জোরে দেবো। আর এটা হচ্ছে কি হোয়াইট নেক, ওই যে ওই অব্দি ক্যামেরা যাবে না, ভেরি সরি। আর ওটাকে ক্লিয়ারলি দেখানোটা একটু টাফ আছে, তবুও আমি ট্রাই করছি এখান থেকেও। এই দেখুন, এখান থেকে হয়তো পুরো ফুললি ভিজিবল হবে, দেখতে পাচ্ছেন। আর একটু জুম করি, হ্যাঁ, এই উঠছে, বাহ 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 বাহ, ভেরি বিউটিফুল। কি করলে মামা, ওই তো উপর আরেকটা বসে আছে। এখানে একটা বসে রয়েছে, আর ওই গাছের ডালের ফাঁকে বসে রয়েছে, সুন্দর, ভালো ব্যবস্থা করেছে। ওই নিচে একটা বসে রয়েছে, দেখুন নিচে একটা বসে আছে। তাগিয়ে যাই, এইখানে পিকক্স আছে, আই থিঙ্ক এখানে পিকক্স রয়েছে, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। পাখিগুলো উঠতে গেছে, এখনো বাসে ফেরেনি। ওই যে ময়ূর, এই যে পিকক দেখতে পাচ্ছেন, হয়তো আপনি জানি না কতটা দেখতে পাচ্ছেন, আর দেখার চেষ্টা করুন। এই হচ্ছে পিকক। তাহলে মোটামুটি এখানকার ঘোরা হয়ে গেল, চলুন বেরোনো যাক। সুন্দর জায়গা, ভালোই ঘুরলাম, দারুণ সুন্দর জায়গা। এখানে তো বাচ্চাদের উদ্যানটা রয়েছে। সেরকম সানডে রাইডস অবভিয়াসলি করা যায়, আমি তো করবো, কন্টিনিউ করব, সবাইকে দেখাবো যা দেখতে পাচ্ছি। সো হোপফুলি ভালোই লাগছে আমার সাথে ঘুরতে, চেষ্টা করবো আপনাদেরকে সবাইকে দেখানোর এগুলো। খুব সুন্দর জায়গা। সো চললাম, এই হচ্ছে জায়গা, এখান থেকে বেরিয়ে পড়লাম আমি। এই যেখান থেকে ঢুকেছিলাম এটাই হচ্ছে এন্ট্রেন্স, আমি আবার বেরিয়ে পড়লাম অন্য কোনো জায়গায়। সুন্দর জায়গা। ওকে, সো এটা ছিল এন্ট্রি। এইদিকে তোমার জেটি ঘাট, চলুন একবার ঘুরে আসা যাক। ঘুরে আসছি, এদিকে সব দোকানপাটগুলো পাবে ঘাটের দিকে, সব খুব সুন্দর জায়গা, এখানে খাওয়ার জায়গা রয়েছে। চলুন জেটি ঘাটটা ঘুরে আসা যাক। জেটি ঘাটটা ঘুরে দেখিয়ে নিই, তারপরে দেখানো যাবে। এইসব জায়গা থেকে সুন্দরবনে ঘোরার জন্য সব বোটগুলো ছাড়ে যতদূর আমি জানি। এই দেখুন, মাতলা নদী,
আরেকটা কি একটা নদী আছে ভুলে গেছি আমি। হলো জেটি ঘাট, দেখুন এরকম সাইডটা এরকম লাগে। দুর্ধর্ষ, খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনারা আসুন, দেখুন প্রচুর লোকে এসছে ফ্যামিলি নিয়ে ওখান থেকে। ওই যে ওই সাইডটা দেখুন, ওখান থেকে প্রচুর লোক যাচ্ছে ঘুরতে। এখানে লোকে সুন্দরবন ট্যুরের জন্য আসে। আর একটা জায়গা আছে কৈখালি, আমি পারলে ওখানে যাব, প্ল্যান করছি। তো জেটি ঘাটটা দেখে নিই একবার ভালো করে। দেখুন এখানে সব বসে রয়েছে। জেটি ঘাটগুলো আমার সব কটা সেমই থাকে, এরকমই দেখতে লাগে। একবার পুরো ঘুরিয়ে দেখাই একবার। এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এখানটা রয়েছে সব। এই হলো জেটি ঘাট, বুঝতে পারছেন। এবার দেখুন এই যে ঝড়খালি জেটি ঘাট দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে জায়গাটা। খুব সুন্দর জায়গা। এই দেখুন আসুন আসুন সবাই আসুন ঘুরতে। সুন্দরবন খুব সুন্দর জায়গা, বেঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর জায়গা। আসুন ঘুরে আন। দেখুন একটা টপ ভিউ দেখা যাক। তো টপ ভিউ এরম লাগবে দেখতে। দুর্দান্ত। কেমন লাগবে জানাবেন কেমন লাগলো। ব্রিজের মধ্যে দিয়ে হাঁটা একটা অন্য ধরনের একটা অনুভূতি। এই দেখুন এরকম লাগবে দেখতে। ফেস হয়তো ব্যাকলিটের জন্য ব্ল্যাক কালো রকম লাগছে, হতে পারে, বাট ওতে কিছু যায় আসে না। সবার জন্যই খুব সুন্দর জায়গা। এই সাইডটা ঘুরে আসা যাক। এই সাইডটা ঘুরি। এইদিকে পুরো ম্যানগ্রোভ, সব ম্যানগ্রোভ গাছ সব দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। পুরো চারিদিকে গ্রিনারিতে ভরা। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, কাউকে কিছু করতে লাগবে না। খুব সুন্দর জায়গা। এবার দেখুন এখানে বোটটা, অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে। এ হচ্ছে ম্যানগ্রোভ পুরো। সো বেরিয়ে চললাম। প্রচণ্ড গরম, জ্যাকেট প্যাকেট সব খুলে ফেলেছি। এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন প্রচুর লোক আসছে, আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ট্যুরিস্ট আসা স্টার্ট হয়ে গেছে। অনেক দিনের প্ল্যান ছিল এখানে আসার, সো আসাটাও হয়ে গেল। খুব সুন্দর দেখুন, ঝড় বাংলো। এটাও একটা গভর্নমেন্টের জায়গা। মানে খাওয়া দাওয়ার নিয়ে কোনো কমতি নেই, সব খাওয়া দাওয়াই করতে পারবেন। দেখি একটা নতুন জায়গার খোঁজ পেয়েছি, দেখি ওখানে যদি যাওয়া যায়। সো বাদরেরও দেখা মিলে গেল। দেখো 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 কি সুন্দর খাচ্ছে। মাতৃত্ব।
এই হলো সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি। তো ক্যানিংয়ে এসে এইটা যদি মিস হয়ে যেত তাহলে এর থেকে দুঃখের বিষয় কিছু হতো না, রাইট? ভেরি গুড। তো এই হলো সবই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, দেখে কিছু হবে না। এই হলো সেই বাড়ি। আমাদের এখানে কোনো সংরক্ষণের কিছু নেই। এই হলো আমার হাল দাঁড়িয়ে আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে সংরক্ষণের কিছু নেই। এটা এত বড় একটা ঐতিহ্যপূর্ণ জিনিস যেটা কেউ কোনোরকমভাবে এটার কোনো সংরক্ষণ করে না। সেই কৈখালী পর্যটক আবাসন, এখানে প্রচুর লোক আসে। এই এত দূরে আসলাম এই ঘাট দেখার জন্য। দেখুন 2 মিনিট দাঁড়াবে, তবে বেরিয়ে যাবে এখান থেকে, দাঁড়ানো যাবে না। তো দেখুন জায়গাটা কতটাই সুন্দর জায়গা। এই ম্যাগ্রোভ অরণ্য পিকনিক ওখানকার মন্দির মতো আছে। এই হচ্ছে সেই জায়গা। আসলাম তো এত দূরে, দেখা যাক কি দেখা যায়। চলুন দেখি রামকৃষ্ণ মিশনটা যেটা আছে ওটা দেখে আসে একবার। মোটামুটি সবাই তো এখানে আসে, আসা হয়ে গেল, দেখা হয়ে গেল। রামকৃষ্ণ মিশনে যাওয়া যাক। চলুন তাহলে বেরিয়ে গিয়ে দেখা যাক রামকৃষ্ণ মিশনটা দেখে আসে। ওই তো অপোজিটেই আছে, বাইরের দিকে কোথাও একটা পার্ক করি, জাস্ট তারপর একবার ঘুরে চলে আসে। আর গিয়ে লাভ হবে না। হলো সেই কৈখালী আশ্রম। বাহ, খুব সুন্দর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে সব। সুন্দর গার্ডেনিং করেছে এখানে। এটা সেই আশ্রম, সব রাবার প্লান্ট। হলো সেই আশ্রম যার পিকচার সব জায়গায় দেওয়া হয়, সব লোকজন ভিডিও তুলছে, পরে আসছে। জায়গাটা খুব সুন্দর, ভেরি বিউটিফুল। এদিকে আরও এদিক যাওয়ার জায়গা আছে, বাট এইটাই হচ্ছে মেইন আকর্ষণ।
চলো এই হচ্ছে আশ্রম, ভিতরটাও ঘুরে আসা যাক। Okay, so let's head back to home. জায়গাটা সুন্দরই খুব, প্রচুর ফুল, আর এখন মোটামুটি অলমোস্ট সানসেটের টাইম হয়ে এসছে, সো জায়গাটা আরও ভালো লাগছে। এসব দেখতেই লোকে আসে, সো আই থিঙ্ক okay, my tour is complete today. So আজ এখানেই শেষ করলাম, আবার একটা পরে নতুন কোনো জায়গায় নতুনভাবে একটা ব্লগ বানাবো। সো লেটস হেড ব্যাক টু হোম। লাঞ্চ তো করা হয়নি, জানি না আর পারবো কি না করতে, এখানে তো সেরকম কিছু খাবার নেই। সো হেডিং ব্যাক হোম অ্যান্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। এটা যা, তো বাই।